চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফার্নেস অয়েল সংকটে সম্প্রতি টাঙ্গাইল পল্লী পাওয়ার জেনারেশন লিমিটেডে কমেছে বিদ্যুৎ উৎপাদন। প্ল্যান্টের 4টি মেশিনের মধ্যে 2টি মেশিন সচল রাখা হয়েছে, তাও পিক আওয়ারে। গড়ে প্রতিদিন 8 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হচ্ছে কেন্দ্রটিতে, যেখানে 22 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিপরীতে উৎপাদন হচ্ছে মাত্র 6 থেকে 7 মেগাওয়াট। এতে লোডশেডিং শুরু হয়েছে জেলা জুড়ে। ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা, ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য। মানে যেভাবে বিদ্যুৎ যাইতেছে আসতেছে, ঠিক আছে, যেমন জ্বালানি নাই, তেল নাই, মানে কারেন্ট গেলে এখন আমাদের মনে করেন যে পুরো লাইট টাইট অফ, কাস্টমার আসে না। আসলে বিদ্যুৎ সারাদিন যেমন তেমন যে চলে গেলে তাও আলো থাকে, কিন্তু সন্ধ্যার পরে যদি কারেন্ট যায় তখন তো আমাদের আসলে জেনারেটরের অয়েলটা আনা খুব টাফ ব্যাপার। যদি আমাদের সরকার যদি একটু সমস্যা সমাধানের দিক দিয়ে যদি কিছু করতে চায়, তাহলে মনে হয় আমরা একটু ব্যবসা বাণিজ্য ভালো করে করতে পারবো। ক্যামেরার সামনে কথা না বললেও টিপিপিজিএল কর্তৃপক্ষ বলছে, জ্বালানি সংকটের পাশাপাশি আর্থিক চাপও উৎপাদন কমার গুরুত্বপূর্ণ কারণ। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সময় মতো তেল না পাওয়ায় পূর্ণ সক্ষমতায় উৎপাদন সম্ভব হচ্ছে না। যে পরিমাণ তেল আনতো তার থেকে তেলের আসার পরিমাণ কমে গেছে। সরকারের কাছে টাকা নেই, সরকার কোথেকে তেল আনবে? আমাদের বিল দিতে পারে না, 6 মাস 7 মাস বিল বাকি থাকে। আমরা ছোট্ট কোম্পানি, আমাদের 1200 কোটি টাকা ছাড়া গেছিল, এখন সেটা 700 কোটিতে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন কমে গেলে এর প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। শিল্প উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়তে পারে উৎপাদন খরচও। তো কৃষি খাতে কিন্তু এই বিদ্যুৎটা যদি ঠিকমতো না যায়, তাহলে সেচ কিংবা অন্যান্য যে কাজগুলো সেটা একটা বাধাপ্রাপ্ত হবে। শিল্প খাতে তারা যদি সরাসরি বিদ্যুতের সরবরাহটা কম পায়, যে পরিমাণ তাদের উৎপাদন হওয়ার কথা দিনে অথবা মাসে অথবা সপ্তাহে, সেই পরিমাণ উৎপাদন কিন্তু তারা করতে পারবেন না। ফার্নেস অয়েলের সংকট দ্রুত সমাধান না হলে টাঙ্গাইলে বিদ্যুৎ সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।